হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো যে প্রশ্নটি রয়েছে, একটি গোলকাকৃতি বরফের একটি বরফের গোলকাকৃতি বল বলা হচ্ছে এমনভাবে গলছে, বরফের গলনের যে হার ওই মুহূর্তে বরফের আয়তনের সঙ্গে সমানুপাতিক। তো আমি ধরে নিচ্ছি বরফের টি সময়ে বরফের আয়তন আমি ধরে নিচ্ছি ভি, স্মল ভি দিয়ে লিখছি। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি বরফের গলনের হার বলতে কি বোঝানো হচ্ছে এখানে, না ওই যে আয়তনের পরিবর্তনের হার মেনলি বোঝানো হচ্ছে। তো আমরা জানি আয়তনের পরিবর্তন, আমরা টি সময় আয়তন ভি ছিল, তাহলে আয়তনের পরিবর্তন আমরা ডিভিডিটি দিয়ে ডিনোট করব, এবং সেটা বলা হচ্ছে ওই মুহূর্তে বরফের আয়তনের সঙ্গে সমানুপাতিক। তাহলে বরফের আয়তন ছিল ভি, অর্থাৎ ডিভিডিটি সমানুপাতিক ভি। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব ডিভিডিটি ইকুয়াল টু কে ভি, যেখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, তাহলে এবারে একটা জিনিস, এখানে আমরা এটাকে ইন্টিগ্রেশন তো করব। এখানে আমরা লিখতে পারি ডিভি বাই ভি ইকুয়াল টু কে ডিটি। এবারে দেখো আমরা আবার একটা জিনিস ধরে নিচ্ছি, ধরি টি ইজিক্যাল টু 0 যখন, মানে প্রারম্ভে ওই আয়তনটা ছিল এ, আর এখন আমাদের কত বলা আছে, টি ইকুয়াল টু 30 মিনিট বলা আছে, এবং এখন আয়তনটা তাহলে কত হচ্ছে, কি বলেছে যে বরফ অর্ধেক গলে গেছে। অর্ধেক বরফ গলে গেছে মানে কত, আগে ছিল এ, তাহলে এখন এ বাই 2 হয়ে গেছে, কারণ অর্ধেক গলে গেলে আর অর্ধেক তো বাকি আছে, তাহলে ভির মানটা এখন কত হয়ে যাচ্ছে, এ বাই 2। তাহলে আমরা এই যে লাইনটা এখানে আছে এর উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন বা সমাকলন করব। এখানে যেহেতু ডিভির সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, তাহলে ভি এর লিমিট কত হবে, আমাদের শুরুতে ছিল এ, এখন হয়ে যাচ্ছে এ বাই 2 ডিভি বাই ভি ইকুয়াল টু, কেটা যেহেতু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নিলাম, এবং টি এর লিমিট হবে 0 থেকে 30, কারণ 30 মিনিটের হিসাবে আমাদের নেওয়া আছে এখানে, সেটা কত হবে ডিটি। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি দেখো, লগ ভি, অ্যাকচুয়ালি মডিউলাস নিচ্ছি না কেন, কারণ আয়তন তো ঋণাত্মক হবে না, এখানে ধনাত্মকই হবে, ওই জন্য মডিউলাস নয়, শুধু লগ ভি নেওয়া হলো। এবং এখানে লিমিট বসবে কত, না এ থেকে এ বাই 2 ইকুয়াল টু কে ইন্টু টি, এখানে লিমিট বসবে 0 টু 30। তাহলে আমরা এখানে কি পাবো, লগ এ বাই 2 মাইনাস লগ এ ইকুয়াল টু কে ইন্টু 30 মাইনাস 0, আর 30 মাইনাস 0 মানে 30, অর্থাৎ আমরা এখান থেকে কত পেয়েছি, 30k। তাহলে আমরা এখান থেকে সহজেই কে এর মান নির্ণয় করে নিতে পারি। কে এর মান আমাদের কত আসবে, 1/30। আমরা লগ এর প্রপার্টি লাগালে কি পাবো দেখো, লগ এ বাই 2 ইন্টু 1/a, কারণ আমাদের অ্যাকচুয়ালি ভাগ হবে এখানে, তো ভাগকে আমরা এখানে ইন্টু 1/, আকারে লিখতে পারি। তাহলে এখানে এই এ কেটে যাবে, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি 1/30 লগ 1/2। তাহলে আমরা কে এর মান পেয়ে গেলাম। তো আমাদের অ্যাকচুয়াল সমীকরণটা কি ছিল, যে ডিভি ইজিক্যাল টু কে ডিটি, তাই তো। তাহলে আমরা এখানে বলতে পারি ডিভির মানটা 1/30 লগ হাফ ডিটি। এবারে দেখো আমাদের প্রশ্ন বলা হচ্ছে যে, দেখাতে বলা হচ্ছে যে 90 মিনিট পরে আমাদের যে বরফের অবশিষ্টাংশ থাকবে সেটা মানে মূল আয়তন, মানে শুরুর আয়তনের 1/8 তো আমি ধরে নিচ্ছি, ধরি টি ইকুয়াল টু যখন 90 মিনিট, তখন আমাদের যে বরফের অবশিষ্টাংশ থাকছে স্মল ভি, সেটা আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল ভি। ঠিক আছে, তাহলে আমরা আবার এইখানে ইন্টিগ্রেশন নেবো বোথ সাইডের লিমিট। তাহলে কি আসবে দেখো, আমাদের শুরুতে কত ছিল আয়তন এ, আর এখন হয়ে যাচ্ছে কত, ক্যাপিটাল ভি। ডিভি ইকুয়াল টু, এবারে দেখো এই 1/30 লগ হাফ, এই সম্পূর্ণটা ধ্রুবক, সেই কারণে এটাকে আমরা বাইরে রাখছি, লগ হাফ। আর আমাদের টাইমের লিমিটটা কত, না প্রারম্ভে টি 0 ছিল, এখন আমাদের টি 90, তাহলে এটা আমরা পাচ্ছি। তো দেখো বাম, স্বাভাবিকভাবে আমরা বাম দিকে কি পাবো, ভি পাবো, এবং যার লিমিট হবে এ থেকে ক্যাপিটাল ভি, এটা সমান আমরা কত পাচ্ছি দেখো, এখানটা একটা মিস্টেক হয়ে গেছে, এখানে ছিল ডিভি বাই ভি ছিল এখানে,
এখানে আমাদের ছিল ডিভি বাই ভি, তো ইন্টিগ্রেশনও ডিভি বাই ভি হবে, এবং স্বাভাবিকভাবেই আমরা জানি ডিভি বাই ভি এর ইন্টিগ্রেশন কি হবে, লগ ভি। লগ ভি, এবং ডান দিকে আমাদের কি থাকবে, এটা লগ হাফ ইন্টু টি, যার লিমিট হলো 0 থেকে 90। তাহলে আমরা এরপরে কি পাবো, দেখো আমরা এবারে জাস্ট ক্যালকুলেট করব। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, লগ ক্যাপিটাল ভি মাইনাস লগ স্মল এ ইকুয়াল টু 1/30 লগ হাফ ইন্টু 90 মাইনাস 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, দেখো লগ ভি বাই এ ইকুয়াল টু 1/30 লগ হাফ ইন্টু 90। স্বাভাবিকভাবে এই 30 আর এই 90 কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কি পাচ্ছি, দেখো লগ ভি বাই এ ইকুয়াল টু 3 লগ হাফ। আর 3 লগ হাফ মানে আমরা লগের ধর্ম থেকে এটাকে বলতে পারি লগ হাফ কিউব। বাম দিকেও লগ রয়েছে, ডান দিকেও লগ রয়েছে, তার মানে কি বলতে পারি, যে আমরা এখান থেকে অবশ্যই বলতে পারবো ভি বাই এ এটা সমান তাহলে 1/2 এর কিউব, আর 1/2 এর কিউব মানে কত, 1/8। তাহলে ভি এর মান আমরা কত পাচ্ছি, দেখো a/8, যেখানে এটা আমরা কি ধরেছিলাম, ইনিশিয়াল ভলিউম বা শুরুতে বরফের আয়তন। তার মানে আমরা অ্যাকচুয়ালি কত পাচ্ছি না, a ইন্টু 1/8। তাহলে এখান থেকেই তো আমার প্রমাণিত হলো যে টি ইজ ইকাল টু যখন 90 মিনিট, তখন ভলিউমটা অরিজিনাল ভলিউম বা শুরুর আয়তনের 1/8 অংশ হচ্ছে। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে দেওয়া ছিল সেটা প্রমাণিত হয়ে গেল এখান থেকে। vidongo.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।